Hello everyone, welcome to my channel. So আজ আমি ডিসকাস করব নয়েজ পলিউশনের ব্যাপারে। নয়েজ পলিউশন কি, নয়েজ কি, সাউন্ড কি, এগুলোর ব্যাপারে। তো চলো দেখে নেওয়া যাক। তো নয়েজ মানে হচ্ছে কি আনওয়ান্টেড and undesirable সাউন্ড, তাই তো, যেটা আনপ্লেজেন্টও বলতে পারো, আনপ্লেজেন্ট। তো নয়েজকে মাপা হয় ডিবি অর্থাৎ ডেসিবেল, এর ইউনিট হচ্ছে ডেসিবেল। সাউন্ড যেটা মাপা যায় সেটা হচ্ছে কি, এটা মেনলি সাউন্ড মাপার জন্য ইউজ করা হয়। তো ডেসিবেল। সাউন্ড কি, সাউন্ড হচ্ছে এক ধরনের লঙ্গিটিউডিনাল ওয়েভ, মানে ঠিক এরকম আপস অ্যান্ড ডাউন, লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেটা একটা মিডিয়ামের থ্রু পাস হয়। সেটা হতে পারে এয়ার, ওয়াটার মানে লিকুইড, বা সলিড। অ্যান্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ যেটার একটা ডিরেকশন থাকে, রাইট? অর্থাৎ এক্ষেত্রে কি হয় যে সাউন্ড তো বললাম যে সাউন্ড হচ্ছে ডেসিবেল মাপা হয়, আর যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি মাপা হয় হচ্ছে পিচ দিয়ে মাপা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অ্যান্ড আর হচ্ছে যে রেঞ্জ, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির রেঞ্জ। তো লোয়েস্ট রেঞ্জ হচ্ছে 20 হার্জ, অ্যান্ড হায়েস্ট হবে কি, হায়েস্ট রেঞ্জ হবে 20,000 হার্জ। তো লোয়েস্ট অ্যান্ড হায়েস্ট রেঞ্জ এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ। দেন যদি বলে যে হিউম্যান হিয়ারিং রেঞ্জ কত, তো হিউম্যান হিয়ারিং রেঞ্জ সেটা হবে 2 to 5 কিলোহার্জ। কিলোহার্জ মানে ওই 2000 থেকে 5000 হার্জ, যেটা, ঠিক আছে? তো এটা হচ্ছে যে লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট রেঞ্জ, অ্যান্ড এটা হচ্ছে হিউম্যান হিয়ারিং রেঞ্জ, যেটা সেন্সিটিভ রেঞ্জ, সেন্সিটিভ হিউম্যান হিয়ারিং রেঞ্জের মধ্যে পড়া হচ্ছে 2 to 5 কিলোহার্জ। আর এটা তো ফ্রিকোয়েন্সি, এটা গেল 20 থেকে 20 হার্জ, যেটাকে এটাও বলা হয় হিউম্যান হিয়ারিং রেঞ্জ, বাট এটা হচ্ছে সেন্সিটিভ রেঞ্জ। 2 to 5 কিলোহার্জ হচ্ছে সেন্সিটিভ রেঞ্জ, অ্যান্ড এটা হচ্ছে হিউম্যান হিয়ারিং রেঞ্জ, যে টোটাল হিউম্যান হিয়ারিং রেঞ্জের মধ্যে পড়ে, আপ অ্যান্ড ডাউন, লোয়েস্ট অ্যান্ড হায়েস্টের মধ্যে পড়ে। তো ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে যে যেটাকে এক্সপ্রেস করা হয় হার্জ দিয়ে, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ কম্প্রেশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কি নাম্বার অফ কম্প্রেশন and rarefaction। এই যে এখনই আমি একটা ওয়েভ লাইভ স্ট্রাকচার রাখলাম না, তো
এক্ষেত্রে কতটা নাম্বার অফ কম্প্রেশন হচ্ছে, কতটা রেয়ারফ্যাকশন হচ্ছে, মানে কোন ওয়েভটা কত কাছাকাছি আছে আর কোনটা দূরে দূরে আছে, তো সেই হিসাবে কম্প্রেশন অ্যান্ড রেয়ারফ্যাকশনটা দেখানো হয়। এবার আসছি যে নয়েজ, তার এফেক্ট কী কী আছে, নয়েজের এফেক্ট। তো নয়েজ পলিউশনের এফেক্ট আমাদের ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল দুটো এফেক্টই পড়ে নয়েজ পলিউশনের ফলে। তো ফিজিওলজিক্যাল এফেক্ট হচ্ছে যেমন হার্টবিট বেড়ে গেল, হাই হার্টবিট, হাই বিপি ইনক্রিজ করে যায়, পার্মানেন্ট হেয়ার লস, তো এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল এফেক্ট। এছাড়াও সাইকোলজিক্যাল এফেক্ট, যেমন অনেকক্ষণ মানুষ যদি নয়েজের এতে থাকে, খুব হাই নয়েজে থাকে, 80 ডেসিবেলের বেশি, 90 ডেসিবেলের বেশি, সে খুব খিটখিটে হয়ে যায়, অর্থাৎ তার যে সাইকোলজিক্যাল যে মাইন্ড সেটাতে চেঞ্জেস দেখা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট। এছাড়াও আরও অনেক এফেক্ট আছে। এবার আমরা দেখে নেব নয়েজের যে স্ট্যান্ডার্ড আছে সিপিসিপি অনুযায়ী, সেই নয়েজের স্ট্যান্ডার্ডের ব্যাপারে। নয়েজের স্ট্যান্ডার্ডের একটা আলাদা করে একটা ভিডিও আছে আপলোড করা, তো আমি তাও আর একবার বলে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে ICRS। আই মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, সি হচ্ছে কমার্শিয়াল, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল, আর এটা হচ্ছে সাইলেন্স জোন। ঠিক আছে, তো ডে টাইম আর নাইট টাইম। তো ডেতে কী হয়, এখানে এর থাকে 75 ডেসিবেল, তার 10 কমলো 65 ডেসিবেল, দেন 55 ডেসিবেল, দেন 5 কমবে 50, তো এইভাবে হবে। দেন এখানে হবে 5 কমবে 70 ডেসিবেল, নাইটে হবে এর থেকে 10 কমবে 55, 45 অ্যান্ড দেন 40। তো এটার টাইম হচ্ছে সকাল 6টা 8 AM টু 10 PM, আর হচ্ছে 10 PM টু 8 AM বলছি, 6 AM। এবার আসছি যে নয়েজ কতটা কি আছে, যেমন 30 ডেসিবেল যদি ধরা হয়, তো সেটা একটা লাইব্রেরিতে যেমন এনভায়রনমেন্ট থাকে 30 ডেসিবেল, 60 যেমন এসি চললে যেটা এয়ার কন্ডিশনারের হালকা যে আওয়াজটা আসে, দেন 80 ডেসিবেল হচ্ছে যেমন অ্যালার্ম ক্লক, তার যে আওয়াজ সেটা 80 ধরা যেতে পারে। 120 ডেসিবেল হচ্ছে যেমন থান্ডারস্টর্ম, 140 ডেসিবেল যদি বলো তো সেক্ষেত্রে যেমন হবে রকেট লঞ্চের ক্ষেত্রে যে আওয়াজটা হয়। তো এই গেল নয়েজের যেটুকুনি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছিল সেটুকুনি আমি এখানে নোট ডাউন করে দিয়েছি। সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দ্যাটস অল ফর টুডে। বাই বাই, টেক কেয়ার।